ঘরে বসে পরিবারের এক বা একাধিক সদস্যের অধিক শ্রম ও অল্প পুঁজি দিয়ে পরিচালিত শিল্পকে কুটির শিল্প বলে। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় মানুষ, তাদের কাজকর্ম ও রীতিনীতি। এমন এক শিল্পর সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। তার নাম হচ্ছে তাঁত শিল্প, যা প্রায় বাংলাদেশে বিলুপ্ত হওয়ার দিকেই। তাঁত শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কুটির শিল্প। কোনো এক সময় এই তাঁত বাংলাদেশিরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করত, কিন্তু এখন তা বিলুপ্ত হওয়ার দিকেই। তবে এখন পর্যন্ত কিছু তাঁতি তাদের প্রাচীন ঐতিহ্য হিসাবে এই হস্তচালিত কুটির শিল্পকে আগলে রেখেছে। চলুন বিস্তারিত জেনে নেই তাদের কাছ থেকে। আপনি তাঁতের কাজ কত বছর ধরে করেন? মোটামুটি 35, কম হবে না। এখানে টাঙ্গাইল বলেই সব বিক্রি বোনানো হয়। আচ্ছা, আগে কটন তৈরি হয়তো, এখন সিল্ক। কটনের তো এখন মাল চলে না, কটনের দামটাও বেশি হয় এবং এখন সিল্কের কাজটাই কটনের দাম বেশি, অ্যাভারেজ ধরলে হবে না। আমি যদি বছর গেলে হিসাব করি, আমি যদি দেখা গেল সপ্তাহে দেখা গেল 3 পিস শাড়ি তৈরি করলাম, এবারে অ্যাভারেজ হিসাব করতে হয় বছরে। এবার 3 পিসের জায়গায় হয়তো দেখা গেল 2 পিস আসবে, 7 দিনে 2 পিস শাড়ি আসবে। আমি যখন বছরে হিসাব করব তখন এরকম আসবে। দর্শক, উনি আমাদেরকে বললো যে উনি একটি শাড়ি তৈরি করে 2 দিনে, আর এই 2 দিনের পারিশ্রমিক হিসাবে তিনি পায় মাত্র 600 টাকা। এখানে দেখতে পাচ্ছি একজন লোক শাড়ির ডিজাইন তৈরি করছে, পরবর্তীতে মেশিনের সাহায্যে এগুলোকে কালেক্ট করা হবে। তাঁতের ঘরে দেখতে এখন আমরা একজনের কথা বলবো, ওনার কাছ থেকে আমরা জানি যে কিভাবে তৈরি করে। দেখতে পাচ্ছেন এটা যে আপনি কি তৈরি করছেন? শাড়ি তৈরি করা হচ্ছে। শাড়ি এগুলো কি বাইরে নিয়ে বিক্রি করা হয়? হ্যাঁ, বাইরে হাটে এরকম অনেক জায়গায় এরকম বিক্রি হয়। যেখানে যেখানে হাট আছে আমাদের এলাকায়, যেরকম সাদাপুর হাট আছে, সোহাগপুর হাট আছে, ইনাজপুর হাট আছে, এরকম বড় বড় ব্যাপারীরা আছে। আচ্ছা, এই শাড়ির প্রাইসগুলো কেমন? দাম কি সব একই নাকি? না, এটা এক রেট আছে। এটা রেট হলো আপনার 1400 টাকা পিস। 1400 টাকা পিস। জি।
আর সুতাগুলো কি এখানে তৈরি করা হয়? না, এগুলা সুতা ইন্ডিয়ান সুতা আছে কিছু, যেমন এই যে আপনার এই সুতাটা কারণ হচ্ছে যেটা শাড়ি, প্রকৃত শাড়ি যে সুতাটা দেওয়ানোর হয় এটা হলো আপনার ইন্ডিয়ান সুতা, এটা ইন্ডিয়ান সুতা কারণ। আর এটা হলো গ্যাস, গ্যাস আমাদের বাংলাদেশেও হয় কিন্তু এটা আমার এই ইন্ডিয়ান গ্যাস আর কি, এটা ভালো সুতা আর কি, এটা মানগত সুতা, এই জন্য রেট বেশি কাপড়ের আর কি। আর হচ্ছে সুতার যে কালারটা, রংটা, এটা আপনারই করেন? হ্যাঁ, এটা আমরা এখানে করি। এখানেই করে? হ্যাঁ, এটা আমরা একদম সাদা আনি, এরকম মানে সাদা সুতা নিয়ে এসে আইনি এখানে আমরা রং করি। বুঝছি। এখানে যে দামি দামি শাড়ি থাকে না, মুসলিম রেশম, দামি দামি শাড়ি, এগুলো এখানে তৈরি করা হয়? হ্যাঁ, এগুলো তৈরি করা হয়। আমাদের এই মহাজনের আরো অনেক মেশিন আছে, এটা মহাজনের দ্বিতীয় ফ্যাক্টরি, আর নিজস্ব যে বাসায় ফ্যাক্টরি আছে ওখানে আরো অনেক মেশিন আছে, ওখানে আরো 60টা মেশিন আছে, ওখানে আরো অন্যান্য কাপড় কোয়ালিটির কাপড় বানানো হয়। দর্শক বন্ধুরা শুনতে পেলেন, আমরা ইনশাল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো। ওই বাসটা ভালো করে দেখাও। এইগুলো আপনার এইটা তো হলো এই যে আপনার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এটাতে এই ডিজাইনটা তোলা, এই ডিজাইন তো এটা ওইটার কারণে। এখন আমরা চলে আসলাম লুঙ্গি যেখানে বানায় সেটা দেখার জন্য। এখানে লুঙ্গি, গামছা, বিভিন্ন জিনিসপত্র বানানো হয়, আমরা সেখানে যাবো। ফাইনাল আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর লুঙ্গি তৈরি করা হচ্ছে। হ্যাঁ, মনে করেন আমার ভাঙ্গা এটা ওটা মনে করেন যে আবার ওই প্রসেস মিলে যায়, এরা প্রসেসও হাইরা আবার ওটা পাড়িতে সুতা রং করে পাড়ি যায়, এরা ববিল হয় আবার দামে ঘুরা। এই যে ডিজাইনগুলো আপনারা কিভাবে করেন? এই যে ডিজাইনগুলো ওই যে মানে ওই কাপড়টা একজন বানাইছে, ওইটা দিয়ে আবার পুরো সাদা থাকে নাকি? না, সাদা না, মানে সুতাটা এইভাবে বসানো, সুতাটা এইভাবে মানে রং করা আছে, সুতা পাড়ি আইছে এইভাবে ওই যে দামে মনে করেন কারারে, ওখানে দাম আছে, এখানে কারাইলে ওই 5x5 মিল করে ওইখানে মনে করেন। আরেকটার মধ্যে এই শব্দ সুতা, তাই না? এর থেকে জিনিসটা ডিজাইন এটা ছিল, তারপর ওইটা নিয়ে তারপর এটা বন্ধ আছে, তা হ্যাঁ, দাম ঘুরায়। এই জায়গায় নিয়ে জিনিসটা শুরু এগুলোতে কি করে? এটা থেকে সুতা কাপড় বিভিন্ন কালারের সুতাটা আগে থেকে কালার করা থাকে। এটা মেশিনে যেটা যাইবো, হ্যাঁ, তারপরে এটা ভিতর দিয়ে যায় এটা লুঙ্গি হবে। এদিকে লুঙ্গি মানে আলগা বিক্রি করে না নাকি পাইকারি নিতে হয়? আলগা বিক্রি করেন যে একটা করে? একটা দুইটা বিক্রি করে না, প্রসেস করা হয় না, মানে কাজ বাকাস। মানে এগুলা কি তৈরি হওয়ার পর ঢাকা এটাকে বলা হয় গিরে, অর্থাৎ কাঁচা। ঠিক আছে, এখন আছে কাঁচা, এখন এর উপরে আরো অনেক কাজ করা লাগে। কাজ করার পর এটাকে বাইরে পাঠিয়ে দেন নাকি? সর্বোচ্চ কত হাজার টাকা লুঙ্গি আছে দেখি আপনার জানা মতে?
আমার জানার মতো আমার ঘরে 2000 টাকা সামনে দিয়ে আসছে 2000 পর থেকে অনেক আরাম সফট। এটা এইটা হ্যাঁ এগুলো প্রাইস 2000। পছন্দ হইতেছে না 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 এটা পছন্দ হয়েছে তার কারণ হ্যাঁ। আর দেখেন এটা গিলসটা দেখেন আর এটা গিলস যেখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু কুটির শিল্প রয়েছে, প্রত্যেকটা হচ্ছে তাঁতের মিল, প্রতিটা বাড়িতে তাঁত রয়েছে এখানে। চলে যাচ্ছে আরেকটা তাঁতের মিল, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা যন্ত্র, নাম জানা নেই, এটা কি বলে? সুতার মিল। এটা আছে সিজনে চালু হয়ে যায় না? চালু হাতে লাগছে। প্রাচীন কালের কুটির শিল্প আজও ধরে রেখেছে এই সিরাজগঞ্জে এনায়েতপুর নগরে। চলে আসলাম আরেকটা বাড়িতে, অনেকগুলো সাদা, সবই সাদা করে চাপলে ওদিকে সুতো নামে না। এগুলো কি এখনই তৈরি করা হয় নাকি দূর থেকে বানায় নিয়ে আসে? না এই মেশিনটা কি এখানে তৈরি করে নাকি দূর থেকে বানায়? নষ্ট হয় না এগুলা? যত ছাগল থাকে রাম ছাগল, ভেড়ার মতো লাগে না? গাঢ় দর্শক, এখন আমরা যাচ্ছি যে মেশিনগুলোর মধ্যে সুতাগুলো কালার করে সেগুলো দেখার জন্য। এখানে তারা বিভিন্ন রঙের সুতাগুলোকে রাঙিয়ে তোলে। প্রথমে সব সাদা থাকে তাই না? যেগুলোর মধ্যে রং দেয় বাইরে থেকে আসে না? এটাতে কি করে? জেনারেটর। এতটুকু দিয়ে কতটুকু একটা লুঙ্গি হইব? না না, এগুলা 5 পিস লাগে একটা লুঙ্গি বানানোর জন্য। সব সাদা ভিতরে না? রং করা হয়? রং হালকা আছে। সব বাইরে থেকে আসছে, রং করা হয়নি।
দর্শক, এখন আমরা চলে আসলাম যেখানে সুতাটা ববিনে পেঁচানো হয় সেটা দেখার জন্য। এখানে বড় একটা মেশিন রয়েছে, একজন লোক সেটা পরিচালনা করছে, আমরা ওনার কাছ থেকে কিছু জানতে পারি। এটার ভিতরে এগুলো কালার করবো না, কেউ যদি থাকে তাহলে মেশিন অফ করলি কাম করবো না, লিখছে না। এটা কালার এমন নাকি? কালার তাতে গাইস, এই ছিল আজকে আমাদের ব্লগ। আমি চেষ্টা করছি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আপনারা এসে সরাসরি দেখতে চান তাহলেও আসতে পারেন। লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ বেলকুচিতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।